এরপরে তিনি বলছেন ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে হিসাব ছাড়া রিজিক প্রদান করেন। বলেন সুবহানাল্লাহ। যাকে ইচ্ছা রিজিক দেন কে? আল্লাহ। ও ভাই জোরে ঈমানের সাথে বলেন, আর যাকে ইচ্ছা তার থেকে রিজিক ছিনিয়ে নেন কে? আল্লাহ। যাকে ইচ্ছা রিজিক দেন আল্লাহ, যাকে ইচ্ছা রিজিক ছিনিয়ে নেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ পাক সূরাত মারিয়ামের মধ্যে বলছেন। গত সপ্তাহে হালকা আমরা টাচ দিয়ে গেছি যে ওনার কাছে হযরতের জিবরাইল আলাইহিস সালাম এসেছেন। পৃথিবীর মানুষ বিশ্বাস করে যে স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে সন্তান জন্মগ্রহণ করে, কিন্তু আল্লাহ পাক তার যে শক্তি আছে, স্বামী স্ত্রীর মিলন ছাড়াও তিনি সন্তান দিতে পারেন। এই মানুষের অন্তর থেকে এই বক্রতা এবং খারাপ ধারণা দূরীভূত করার জন্য এবং বাস্তব আল্লাহ পাক স্বামী স্ত্রীর মিলন ছাড়া সন্তান দিতে পারেন এই বিশ্বাস বসানোর জন্য মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে আল্লাহ পাক সারা পৃথিবীতে ছড়িয়ে দিলেন। দেখো পৃথিবীর মানুষ, আমি মারিয়ামের মাধ্যমে সন্তান দিচ্ছি, কিন্তু তার কোনো স্বামী নাই। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে আসলেন। আসার পরে তিনি বলতেছেন, তুমি ভয় পেও না, মানুষ রূপে এসেছেন, আমি আল্লাহর পক্ষ থেকে একজন রসূল, একজন দূত তোমার কাছে প্রেরিত হয়েছি। ক্বালাত ইন্নী আউযু বির-রহমান মিনকা ইন কুনতা তাকিয়্যা। তিনি বলতেছেন আমি রহমানের কাছে পানা চাচ্ছি এমন অবস্থা থেকে। তিনি বললেন তখন জিবরাইল আলাইহিস সালাম যে আমি আল্লাহর পক্ষ থেকে একজন রসূল, আমি তোমার কাছে একটা গোলাম, একটা সন্তান, পবিত্র সন্তান, এই খবর দেওয়ার জন্য এসেছি। তখন মারিয়াম আলাইহিস সালাম বলতেছেন আমি কোনো বিবাহ-শাদী মধ্যে যাই নাই, কোনো পুরুষ আমাকে স্পর্শ করি নাই, আমার সন্তান কিভাবে হবে? আল্লাহ পাকের পক্ষ থেকে দূত তিনি বললেন ক্বালা কাযালিক, আল্লাহর হুকুম যেভাবে সেভাবেই হবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে তিনি সন্তান হলো পেটে ধারণ করলেন। আল্লাহ পাক বলতেছেন ফাহামালাতহু ফান্তাবাযাত মিহি মাকানান কাসিয়্যা। তিনি হামেলা হয়ে গেলেন এবং তিনি হামেলা যখন হয়ে গেছেন, গর্ভবতী হয়ে গেছেন, তখন তিনি লজ্জিত হচ্ছেন মানুষের কাছে থাকাটা, তো মানুষের থেকে দূরে চলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেখানেও তার পক্ষ থেকে কারিশমা আর শক্তি প্রকাশ করলেন। ও ভাই, যে আল্লাহ ওই সময় খেজুর গাছের ভিতরে কাদি ধরা ছাড়া, খেজুর হওয়া ছাড়া খেজুর গাছ নাড়া দিছে, খেজুর পড়ছে, ওই আল্লাহ এখনো আছে না নাই? আছে, এখনো আছেন। আমরা সবাই মারা যাব, উনি থাকবেন। আল্লাহ পাক বলতেছেন যে তোমার খাওয়ার প্রয়োজন হলেই তুমি খেজুর গাছের ডগা ধরে নাড়া দিবা। আল্লাহ পাকের পক্ষ থেকে খেজুর গাছ থেকে ঝরঝর করে তোমার কাছে খাবারের জন্য খেজুর পড়বে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন ফাআজাব আহল মাখাযু ইলা জিজইন নাখলা ক্বালাত ইয়া লাইতানি মিততু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। ওনার খাবারের ব্যবস্থা আল্লাহ পাক জিবরাইল আমিনের মাধ্যমে করলেন। যে গাছ নাড়া দিলে এভাবে খেজুর পড়বে, আর পায়ের কাছে নাড়া দিলে পানির ঝর্ণা তৈরি হবে, পানি প্রবাহিত হবে, তুমি সেখান থেকে পান করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালাম আক্ষেপ করতেছেন, আহা, এই চেহারা, এই মুখ আমি মানুষের কাছে কিভাবে দেখাবো? আমার বিবাহ হয় নাই, কোনো পুরুষ আমাকে স্পর্শ করি নাই, আর আমার থেকে সন্তান হবে, এটা কেমন কথা? এর চাইতে আমার মৃত্যুবরণ করা ভালো। আল্লাহ পাকের দূত বলতেছে না, এটা আল্লাহর হুকুম, এর ভিতরে ভালাই, যেটা আল্লাহ পাকের হুকুম হয়েছে তুমি সেটাকে সংবরণ করে নাও। যাই হোক, উনি সন্তান প্রসব করছেন। আল্লাহ পাক বলতেছেন ফাকুলি ওয়াশরাবি ওয়া কাররি আইনা, তুমি খাও আর পান করো, আর এই গাছের কাছে তুমি নির্জনতা অবস্থা অবলম্বন করে থাকো। ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা, মানুষ থেকে কোনো মানুষ যদি তুমি দেখো, তাহলে তাদেরকে কি বলবা? ফাকুলি ইন্নী নাযারতু লির-রহমান সাওমা, আমি মান্নত করেছি
মালিকের জন্য ও রোজার মান্নত করেছি, ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়্যা, আর আমি আজকে তোমাদের কারোর সাথে কথা বলবো না। তারা জিজ্ঞাসা করবে তোমার সন্তান পেটে কিভাবে আসলো, সন্তান কিভাবে হলো, তুমি এক্ষেত্রে বলবা আমি মান্নত করেছি আমি আল্লাহর জন্য আর কারোর সাথে আপাতত কথা বলতে পারবো না। আল্লাহর শিখিয়ে দেওয়া জিনিস, তিনি সেভাবেই বললেন। তখন জাতিরা তার পিছে লেগে গেল, এটা কেমনে সম্ভব, বিবাহ শাদী হয়ে নাই, সন্তান কিভাবে হলো? তখন তারা বলছে ফাতাত বিহি কওমাহা তাহমিল ক্বালু ইয়া মারইয়াম লাকাদ জিতি শাইয়ান ফারিয়া। মানুষেরা তার কাছে আসলো, জাতিরা আসলো এবং তার গর্বের বিষয় জিজ্ঞাসা করলো এবং বলল, হে মারিয়াম, তুমি একটা গর্হিত আর খারাপ কাজ করেছো। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বলছে, ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাওইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। মারিয়াম আলাইহিস সালামকে লক্ষ্য করে তার জাতিরা বলছে, ও হারুনের মেয়ে, তোমার পিতা তো ভালো কাজ করতো, খারাপ কাজ করতো না, তোমার মাও জেনাকারী ছিল না, বেবিচারী ছিল না, তুমি এমন কেন করলে? তখন মারিয়াম আলাইহিস সালাম দেরি করলেন না, হেল্লাই দোলনার ভিতরে তার যে দুধ পানকারী বাচ্চা ছিল তার দিকে ইশারা করলেন। ফাআশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। মারিয়াম আলাইহিস সালাম তার সন্তান দোলনার ভিতরে আছে, ওই দিকে ইশারা করছে। ফাআশারাত ইলাইহি, সন্তানের দিকে ইশারা করে বলতেছে, আমি কোনো জবাব দিব না, আমি চুপ থাকছি, তোমরা ওই সন্তানের কাছে জিজ্ঞাসা করো। এখানেও আল্লাহ পাকের বড় আরেকটা কারিশমা, আরেকটা কুদরত প্রকাশ, যা আল্লাহ চাইলে ইচ্ছা করলে দুধ পানকারী বাচ্চার থেকে কথা ফুটাইতে পারেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাই করলেন। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একেবারে ছোট, ওনার দিকে যখন মানুষ নজর করতেছে তখন তারা বলতেছে ক্বালু কাইফা নুকাল্লিম, তারা বলল কিভাবে সে কথা বলবে। মান কানা ফিল মাহদি সাবিয়্যা, সে তো একটা দোলনায় ঝুলন্ত একটা বাচ্চা, যে বাচ্চা দোলনায় ঝোলে দুধ পান করে, এটা একেবারে শিশু, কথা বলার যোগ্য না, এ কেমনে কথা বলবে? আল্লাহ পাক তার পক্ষ থেকে কুদরত প্রকাশ করে দিলেন। তিনি তখন সঙ্গে সঙ্গে বলে উঠলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলতেছেন, ছোট বাচ্চা দুধ পান করে, ইন্নী আবদুল্লাহ, তিনি বলতেছেন আমি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ দুধ পান করা বাচ্চার মুখ থেকে জবান খুলে কথা ফোটাইতে পারে, ওই আল্লাহ এখনো আছেন না নাই? ওই আল্লাহর শক্তি পরিপূর্ণ আছে না কমে গেছে? পরিপূর্ণ, যেভাবে ছিল সেভাবে আছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আতানিয়াল কিতাব ওয়া জালানি নাবিয়্যা, আমাকে আল্লাহ কিতাব দিয়েছেন এবং নবী করে প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ঘটনা বলার উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীর মিলন ছাড়া সন্তান ভূমিষ্ঠ করে দিতে পারেন, আবার দুধ পান করা বাচ্চার জবান ফুটিয়ে কথা বলাইতে পারেন। এই ক্ষমতা কার আছে? আওয়াজ দিয়ে বলেন আল্লাহ রাব্বুল আলামিনের আছে। আল্লাহ রাব্বুল আলামিনের এই শক্তি বারবার উনি বলছেন কোরআনে কারীমের মধ্যে, আমি তোমাদেরকে জীবিত করেছি, আবার তোমাদেরকে মৃত্যু ঘটাবো। আমার কাছে তোমাদের মৃত্যুর মালিক আমি, জীবন দেওয়ার মালিকও কে? সবাই বলেন কে? আল্লাহ পাক সূরা হাদীদের মধ্যে বলছেন 27 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার শেষের মধ্যে, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইহয়ী ওয়া ইউমীত। আল্লাহ বলতেছেন আসমান ও জমিনের মালিকাত্ব আমি আল্লাহ তাআলা। ইহয়ী, সে আল্লাহ তোমাদের জীবিত করেন, ওয়া ইউমীত, সে আল্লাহ তোমাদের মৃত্যু ঘটান। আমরা ঈমানের সাথে বলেন সবাই, আমাদের জীবনদাতা আর মৃত্যুবরণকারী একমাত্র কে? আল্লাহ পাক এই জন্য বলতেছেন
খবরদার ইমানদারেরা, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। ইমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো, আর পুরাপুরি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। কার কথা? আল্লাহর কথা। তাহলে আংশিক মুসলিম হয়ে আংশিক বিশ্বাস করে মৃত্যুবরণ করলে আমরা সফলকাম হতে পারবো না। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ পাক সূরা আলে ইমরানের পারা নম্বর 4 পৃষ্ঠা নং 2 এর মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলছেন, খুব খেয়াল করে শুনেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। ঈমানদারদেরকে লক্ষ্য করে বলছেন, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো। যেভাবে ভয় করা দরকার, যেভাবে ভয় করলে ভয় করার মতো প্রমাণিত হয় ভয় করেছে, এভাবেই ভয় করো। কে বলছেন? আল্লাহ। ঈমানের সাথে বলেন না, কে বলছেন? আল্লাহ পাক বলতেছেন, হে ঈমানদারেরা, তোমরা যথাযথভাবে হক আদায় করে, ঈমানদার হলে আল্লাহকে হক আদায় করে পুরাপুরি ভাবে ভয় করো। আল্লাহ পাক নিজে বলতেছেন, ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ না তোমরা পুরাপুরি মুসলমান না হও। বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ নসিহত করতেছেন, তোমরা পুরাপুরি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। কার কথা? আল্লাহর কথা। এখন আমরা যদি চিন্তা করি, আমি বা আপনি ফিকির করি, আমার আর আপনার আমলের দিকে যদি তাকায়, যে আমরা আমাদের অন্তরের ভিতরে কতটুকু বক্রতা, আমাদের কাজের ভিতরে কতটুকু ভয় নিয়ে কাজ করি। আরে এটা করা যাবে না, আল্লাহ দেখতেছেন। আরে এটা বলা যাবে না, আল্লাহ শুনতেছেন। আরে এই রাস্তায় চলা যাবে না, আল্লাহ নাখোশ হবেন। এমন ফিকির নিয়ে কয়জন চলি? যদি এরকম কেউ মনে করে যে এটা বলা যাবে না, মালিক তো শুনতেছেন, মালিক তো দেখতেছেন, এটাই হলো যথাযথ ভয় করা। ওই যে ঘটনা, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের আধারে পায়চারি করতেছেন, দেখতেছেন, কিতাবের মধ্যে আসছে, মা মেয়েকে বলতেছে, আজকে একটু দুধ কম হয়েছে, দুধের ভিতরে একটু পানি মিশ্রণ করো, পানি মিশাও। তখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মেয়েদের ঘরের আশপাশে পায়চারি করতেছেন, উনি কান লাগিয়ে শুনতেছেন, মা মেয়েকে বলতেছেন যে একটু দুধের ভিতরে পানি মিশায় ফেলো, দুধ কম হয়েছে। মেয়ে বলছে, দুধের ভিতরে যদি পানি দেই তাহলে এটা তো অপরাধ, এটা তো ঠিক হবে না। বলছে এটা তো মালিক দেখবে। বলে যা হয় হবে, তুমি পানি মিশাও। বলছে না, এখানে তো আশপাশে তো বাচ্চা নাই, দেখবে কেমনে? উনি মালিক থেকে সাময়িক সময়ের মালিক ধারণা করেছেন। মেয়ে তখন ডাক দিয়ে বলছে, মা, দুধের ভিতরে পানি মিশাইতে পারি, তবে শুনে রাখেন, এখানে তো বাদশাহ, মুসলমানদের বাদশাহ হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন না, ঠিক আছে, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যিনি মালিক, যিনি আমার আপনার স্রষ্টা, তিনি তো দেখতেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটাই হলো মুসলমান হওয়া। আল্লাহ বলছেন, তোমরা মুসলমান না হয়ে মরো না। এটাই হলো আল্লাহর ভয়, যথাযথ ভয়। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে থেকে শুনছেন যে এই মেয়ে মাকে দুধের ভিতরে পানি দিতে নিষেধ করছেন। কার ভয়ে? আল্লাহ। ও ভাই, মালিকের নামটা জোরে বলেন না, কার ভয়ে? আল্লাহর ভয়ে দুধের ভিতরে পানি দিতে নিষেধ করেছেন। এই মেয়েটাই যথাযথ ভয় করেছেন কাকে? আল্লাহকে। আর আমি আর আপনি যে ভয় করতেছি, এটা যথাযথ ভয় না, এটা বাস্তব রূপে ভয় না, এটা সামান্যতম একটু জাররা পরিমাণে মানের অধিকারী হয়েছি, এজন্য আমরা ভয় করতেছি, মনে করছি মুসলমান হয়ে গেছি। আল্লাহ বলছে না, যদি কোনো মুসলমান থাকে আর মুসলমানের সামনে, মুসলমানের জানা অবস্থায় কোন অমুসলিম বিদ্রোহ, কোন জালেম গোষ্ঠী যদি মুসলিম নরনারী উপরে যদি জুলুম করে, নির্যাতন করে, কোন মুসলমান সহ্য করে বসে থাকবে না। এটাই হলো মুসলমানের কাজ। কথা বলেন ঠিক না? আপনারা দেখেছেন, ওই যে বেশি দূরে নাই, এখান থেকে কোনাবাড়ির ওপাশে মৌচাক,
মৌচাকে এখান থেকে 2 মাস 3 মাস 4 মাস আগে আশামণি একটা মেয়ের নাম, মাদ্রাসা ছাত্রী, 12 থেকে 13 বছর বয়স। কয় বছর বয়স বলেন? 12 থেকে 13 বছর। এই শিশু, সে শিশু দত্ত হবে। এই মেয়েটা মাদ্রাসা থেকে আসতেছিল বা যাইতেছিল। তাদের বাড়ি উত্তরবঙ্গের দিকে। মা গার্মেন্টসে চাকরি করে। মেয়েটাকে এক চকলেটের সাথে বেউস হয়ে যায় এমন কিছু পদার্থ তারা মিশিয়েছে, ব্যবহার করেছে। কোনো ফুসলায় কোনোভাবে মেয়েরকে খাওয়াইছে। মেয়ে অজ্ঞান মতো হয়ে গেছে, গাড়িতে করে নিয়ে গেছে। এই ছেলেগুলো হলো তারা হিন্দু। তারা কি বলেন ভাই? হিন্দু। এই ছেলে এবং তার সঙ্গী সাথীরা 3 দিন পর্যন্ত তাকে, বা 2 দিন থেকে 3 দিন হোটেলে রেখে বা কোনো বন্ধুর বাসায় রেখে ধর্ষণ করেছে। এইটার প্রতিবাদ করার জন্য তার মা যখন মেয়ে ফিরে আসছে, কোন এক দোকানে যেই প্রতিবাদ করেছে, তার মায়ের উপরে ওই সন্ত্রাসী গোষ্ঠীরা, ওই জালেমেরা, ওই কাফের বেঈমান মুশরিকদের সন্তানেরা মাকে মারধর করেছে। এরপরও স্থানীয় ওলামায়ে কেরাম যখন প্রশাসনের কাছে জানিয়েছে, প্রশাসন ধরছে ঠিকই, জামায় আদর করে তাদের সাথে ব্যবহার করেছে। কোন মুসলমান রাষ্ট্রের ভিতরে নির্যাতন করে, এভাবে জুলুম করে প্রশাসন যদি কারোর পক্ষপাতিত্ব করে, দাঁত ভাঙা জবাব দিবে তৌহিদি জনতা। কথা বলেন ঠিক না বেটি? আহা, আশ্চর্যের বিষয়। শুধু তাই না, এই হিন্দুত্ববাদী, উগ্রবাদী হিন্দুত্ববাদী ইসকন, ইতিপূর্বে আমরা সংগ্রাম করেছি। আমাদের এখনো স্মরণ আছে, চট্টগ্রামের সাইফুল ইসলাম একজন কি ছিল, সে কি ছিল জানো? এই সাইফুল ইসলাম অ্যাডভোকেট ছিল। সে প্রতিবাদ করেছিল, রাস্তার মধ্যে তাকে জবাই করা হয়েছিল। ইসকনের বিরুদ্ধে সে কথা বলেছিল। তাই কথা বলেন ঠিক না বেটি? আমরা ভুলে নাই। কয়েকদিন আগে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে প্রচার হয়েছে, এই টঙ্গীর মধ্যে একটা মসজিদের খতিব মুফতি মহিবুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম আলিয়া, তিনি এই হিন্দুত্ববাদের বিরুদ্ধে কথা বলার কারণে তার কাছে 2 বার করে না দিয়ে চিঠি দেওয়া হয়েছে যে তুই বিএনপির বিরুদ্ধে বলবি, ইসকনের পক্ষে কথা বলবি, মুসলমানদের যত দল আছে এগুলোর বিরুদ্ধে কথা বলবি, খুবই কৌশলের সাথে বলবি, নাহলে তোর অবস্থা খারাপ আছে। প্রথম চিঠি দেওয়ার পরে যখন হুজুর ভূমিকা রাখেন নাই, এরপরে আরো ওর মধ্যে লিখছে, হিন্দুত্ববাদী যারা হিন্দু মুসলিম নারীদের সাথে প্রেম করবে, কোনো সমস্যা নাই, এই ফতোয়া মেম্বারে বসে তুই কৌশলে দিবি, যদি না দেস তাহলে তোর পরিণতি খারাপ হবে। বলেন আপনারা ফতোয়া দেন, যদি হিন্দুত্ববাদী কোন উগ্রবাদী যদি এরকম ভাবে ফতোয়া দেওয়ার জন্য কোন মুসলমানের মসজিদ থেকে এভাবে ফতোয়া দেওয়ার জন্য যদি জোরদার দাবি জানায়, আর হুজুর যদি না দেয়, যদি গুম করা হয় তাকে, মুসলমান তাওহীদি জনতা তাদের বিরুদ্ধে সর্বাত্মক শক্তি নিয়ে রাজপথে নেমে পড়বে। কথা বলে ঠিক না? আপনারা জানেন এই ইসকন যে দল, জালেম গোষ্ঠী, তাগুত গোষ্ঠীদের অনুসারী, এই সংগঠন বাতিলের জন্য সারা দেশের মধ্যে মুসলমানরা আজকে বিক্ষোভ করবে, আজকে তাওহীদি জনতা মিছিল করবে। আমাদের ঈমান এখানে হলো প্রতীয়মান হবে, প্রমাণ করবে। আমরা আমাদের মেয়েদেরকে, মুসলিম মা বোনদের ইজ্জত রক্ষার জন্য, মুসলমানদের ঈমান রক্ষার জন্য, আলেমদের ঈমান রক্ষার জন্য, আলেমদেরকে হেফাজতের জন্য, ইসলাম ধর্মের হেফাজতের জন্য, দেশ রক্ষার জন্য আমরা রাজপথে নেমে ইসকন নিষিদ্ধের বিরুদ্ধে, ইসকন নিষিদ্ধের জন্য আমরা নেমে মিছিল করব ইনশাআল্লাহ। কারা কারা তৈরি আছে হাত জায়গা দেখেন ইনশাআল্লাহ। আরে তাকবীর! আপনামান ভাই, সময় দিতে হবে, আধা ঘন্টা, 50 মিনিট, 1 ঘন্টা সময় দেওয়া লাগবে। মিছিল করতে হবে, রক্তের ভিতরে এভাবে জ্বলন সৃষ্টি করতে হবে। যদি জ্বলন সৃষ্টি হয় এই বেধর্মীদের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে, তাহলে বোঝা যাবে আপনার ভিতরে খাঁটি ঈমান আছে। কথা বলেন ঠিক না বেটি? মুসলমান জাতি প্রথমে কাউকে জুলুম করে না। আমরা দেশের ভিতরে, আমাদের দেশের ভিতরে হিন্দুরা বসবাস করে, বৌদ্ধরা বসবাস করে, খ্রিস্টানরা বসবাস করে। আমরা তাদের উপরে চড়াও হয় না, জুলুম করি না, নির্যাতন করি না, কারণ আমাদের ধর্ম বলে না। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, সূরাতুল ফাতহ পারা নম্বর 26 পৃষ্ঠা নং 14 মধ্যে আল্লাহ পাক বলতেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। মুহাম্মদ আল্লাহর রাসূল,
তার সঙ্গী সাথীরা যখন ইসলামের বিরুদ্ধে জুলুম হয়, যখন সঙ্গী সাথীদের বিরুদ্ধে জুলুম হয়, অত্যাচার হয়, ইসলামকে নিধন করার চেষ্টা চলে, তখন তাদের বিরুদ্ধে মুসলমান জাতি আর নবী ও রাসূলের সাথীরা অত্যন্ত সচল, অত্যন্ত সুদৃঢ়, অত্যন্ত মজবুত তাদের বিরুদ্ধে আচরণ করে। আমরা আজকে মুসলমান, আমরা প্রমাণ করতেছি, স্বীকার করতেছি মুসলমানদের বিরুদ্ধে যদি ষড়যন্ত্র হয়, যদি ইসলামকে নিধন করার চেষ্টা করা হয়, আমরা রাসূলের উত্তরসূরি, আমাদেরকেও সর্বাত্মক শক্তি ব্যয় করে এদের বিরুদ্ধে স্লোগান দিতে হবে। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, তার সঙ্গী সাথীরা কাফেরদের ব্যাপারে সদা, অত্যন্ত অনার, অত্যন্ত সদা। আমাদের সজাগ থাকতে হবে, আমাদের মেয়েদের ব্যাপারে খুব খেয়াল রাখতে হবে। আমার মেয়ে কোথায় যাচ্ছে, গার্জেন ছাড়া পাঠানো যাবে না, খেয়াল রাখতে হবে। বর্তমান যুগ অত্যন্ত অত্যন্ত ভয়ানক সময় চলতেছে, অত্যন্ত ভয়ানক সময়। সাধারণ ভেবেন না ভাই জিনিসটা। 12-13 বছরের একজন শিশুকে 2 থেকে 3 দিন ধর্ষণ করবে, থানা পুলিশ ফাঁড়িকে নিজের আয়ত্ত করে নিয়ে আসবে এবং ধরার জন্য হুমকি দেবে যেন না ধরে। আর মুসলমান জাতি তামাশা দেখবে, বসে থাকবে, কখনো সহ্য করা হবে না। ঠিক নেবে। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর বলেছেন যে পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। মুসলমান দুঃখে দুঃখিত হবে, আরেকজন মুসলিম তার দুঃখে দুঃখিত হতে হবে। মুসলমান ক্রন্দন করবে, তার ক্রন্দনের কারণে নিজের ভিতরে ব্যথা নিয়ে আসতে হবে। এটাই মুসলমানের পরিচয়। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'যুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক বলতেছেন, আমি মানুষের মধ্যে অগণিত মানুষকে, আমি জিন জাতির মধ্যে অগণিত জিন জাতিকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। তারা কারা? আল্লাহ পাক বলতেছেন, তাদের আমি কলব দিয়েছি, অন্তর দিয়েছি। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তারা এই কলব দ্বারা আমার সঠিক রাস্তাটা একটু চিন্তা করে নির্ণয় করে না, যাচাই বাছাই করে দেখে না। তাদের আমি কর্ণ দিয়েছি, কান দ্বারা সত্যের গান, সত্যের পথ, সত্যের পথের কথা তারা শোনে না। তাদের আমি চক্ষু দিয়েছি, ওয়ালাহুম আ'যুনুন লা ইবসিরুনা বিহা, তাদেরকে আমি চক্ষু দিয়েছি, চক্ষু দ্বারা সরল সোজা সঠিক রাস্তা দেখে না। এরা কেমন জানেন? মালিক এদের ব্যাপারে ঘোষণা দিয়েছেন, ফতোয়া দিয়েছেন, উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পাদ জন্তুর নাই। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। তাফসীরের মধ্যে আসছে চতুষ্পাদ জন্তুর সাথে তুলনা কেন করা হলো? কারণ হলো চতুষ্পাদ জন্তু যেগুলো, সেগুলোর খাদ্য সামগ্রী খাওয়ানো হয় শরীরের হৃষ্টপুষ্টর জন্য, শরীর বাড়ানোর জন্য। আর যারা পৃথিবীতে মানুষ শুধু এভাবে জানোয়ারের মতো খালি সম্পদ বাড়াইতে থাকে, ভালো জিনিস তাদের লক্ষ্য আসে না, নজরে আসে না, আল্লাহর দিন ধর্মের কথা স্মরণে আসে না, সামনে নিয়ে আসে না, শুধু দুনিয়া দুনিয়াই করে, এরা আখিরাত পিছে ফেলে দেয়। এরা হলো কাল আনআম, চতুষ্পদ জন্তুর নাই। এরাও শুধু শরীর পাল্টে আসছে, আখিরাত কামাইতে আসে নাই। এই জন্য আল্লাহ এদের বলেছেন উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তুর নাই। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। শুধু তাই না ভাই, আরো আরেক ধাপ আগে আল্লাহ পাক গালি দিয়েছেন, বালহুম আদল, বালহুম আদল, বরং চতুষ্পদ জন্তু চাইতেও আরো নিকৃষ্ট। নাউযুবিল্লাহ বলেন। আমরা এই দল হতে চাই না। কথা বলেন ঠিক না বেঠি? আমরা হতে চাই রাসূলের অনুসারী। আমরা হতে চাই কার অনুসারী ভাই? রাসূলের অনুসারী। আল্লাহ পাক বলছেন, এজন্য ভাই বোধগম্য চিন্তা, চেতনা এবং ফিকি সব করতে হবে কার জন্য? আল্লাহ। এটি ইমানের সাথে বলেন না, কার জন্য? আল্লাহ। আমরা কথা বলবো, সংগ্রাম করব, যুদ্ধ করব, কার জন্য? আল্লাহ। আল্লাহর জন্য। যদি আপনার চিন্তা চেতনা, আপনার চলাফেরা, আপনার শোনা, আপনার বলা, আমার বলা, আমার চলাফেরা যদি আল্লাহর জন্য হয়, তাহলে মালিকে যাচা দিবেন, আমাদের সফলকাম সম্প্রদায় হিসেবে আমাদের সাব্যস্ত করবেন। বলেন সুবহানাল্লাহ। আমি আপনি ইমানদার দাবি করলাম,
কিন্তু ইমানদার দাবি করে আমি আর আপনি বসে থাকলাম, কোনো সংগ্রামে অংশগ্রহণ করলাম না, ইসলাম বিদ্বেষী কোনো কর্মকাণ্ড হলে তখন কেউ যদি তার বিদ্বেষাচরণ করে মাঠে নামে, তার পক্ষ হয়ে আমরা নামবো। যে দল করি না করি, চাই বিএনপি করি, চাই জামাত করি, চাই হেফাজত করি, চাই চরমনায় করি, চাই তাবলীগ করি, যে যাই করি না কেন, ইমানের ক্ষেত্রে, আল্লাহর ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে, কোরআনের ক্ষেত্রে, মুসলমানদের ক্ষেত্রে আমরা এক কথা বলে ঠিক নেবে নি। যদি বসে থাকি তাহলে আমাদের সংগ্রাম জয়যুক্ত হতে পারবো না। একজন গায়ক কত সুন্দর বলেছেন, বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আমরা লড়াই করার জন্য, সংগ্রাম করার জন্য, ইসলামকে জিন্দা করার জন্য, মুসলমানের হেফাজত, ইজ্জতের হেফাজত করার জন্য কে কে মাঠে নামতে প্রস্তুত আছে? হাত জায়গায় দেখান ইনশাআল্লাহ। আরে তাকবীর। নামাজের পরে আমাদের এই মসজিদ থেকে, আশপাশ মসজিদ থেকে মুসল্লিবৃন্দ আসবেন। এই ইসলাম, এই যে জালেম ও তাগুত সম্প্রদায়, এদের বিরুদ্ধে আমাদের মিছিল হবে। আমরা এই মিছিলে অংশগ্রহণ করব। পারবো তো সবাই ইনশাআল্লাহ? থাকবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমরা সকলে রাসূলের কাছে বসা আছি, সাহাবায়ে কেরাম বসা আছি। হঠাৎ করে দেখি একজন আগন্তুক ব্যক্তি রাসূলের কাছে চলে আসছে। তাকে আমরা কখনো দেখি নাই। চুলগুলো এলোমেলো ভাব, সাদা ধবধবে হলো পোশাক পরিচ্ছদ পরিধান করা। তাকে দেখে মনে হচ্ছে না যে সে অনেক দূর থেকে সফর করে আসছে, বোঝা যাচ্ছে না। বাইনাকুমা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন ইয তালা আলাইনা রাজুলুন শাদীদু বায়াদিস সিয়াব শাদীদু সাওয়াদিস শা'r লা ইরা আলাইহি আসরু সফরি ওয়া লা ইয়ারিফু মিন্না আহাদুন হাত্তা জালাসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চুলগুলো কালো, পোশাকটা একবারে ধবধবে সাদা, এবং সে এসে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে পড়লেন এবং তার হাঁটু পেয়ারা হাবিবের হাঁটুর সাথে লাগাই দিয়েছেন। নামাজের সুরাতে বসে উঠেছেন। এরপর বলতেছেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম। খুব খেয়াল করে শুনবেন, আমাকে খবর দাও, আমাকে জানাও ইসলাম কাকে বলে, মুসলমান কাকে বলে, জানাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তার উত্তরে, আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলাম বলা হয় যে সাক্ষ্য প্রদান করা আল্লাহ ছাড়া কোনো মাবুদ, জোরে বলেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সাক্ষ্য প্রদান করা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার রাসূল, সাক্ষ্য প্রদান করা। ওয়া তুকিমাস সালাহ, নামাজ কায়েম করা। ওয়া তুতিয়াজ যাকাত, যাকাত প্রদান করা। ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, এবং হজ আদায় করা যদি সামর্থ্য থাকে। তখন ওই আগন্তুক ব্যক্তি বলতেছে, সাদাক্তা, আপনি সত্য বলেছেন। উপস্থিত সাহাবীরা চিন্তিত হয়ে গেছেন। ফাজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু। তারা বলতেছে, কেমন কথা, আগন্তুক ব্যক্তি আসলো, জিজ্ঞাসা করলো জানার জন্য, আবার এই কথাগুলো যখন তিনি বললেন তখন তিনি বলতেছেন, সত্যায়ন করতেছেন, আপনি সত্য বলেছেন, নিশ্চয়ই তার জানা আছে। বলেন সুবহানাল্লাহ। সবাই চিন্তিত হলেন। মুসলমান ভাই আমার, এরপরে তিনি আবার জিজ্ঞাসা করছেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান, আমাকে খবর দাও, জানাও ঈমান কি জিনিস, ঈমানদার কে, কি কি অবলম্বন করলে মানুষ ঈমানদার হয়। তখন তিনি বলতেছেন,
আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। যখন নবীর কাছে আবারও জিজ্ঞাসা করলো, ও মুহাম্মদ আমাকে জানাও, খবর দাও, ঈমান কি জিনিস, মুমিন ব্যক্তি কিভাবে হয়? তখন তিনি বলতেছেন, বিশ্বাস কর আল্লাহর প্রতি, তার রসুলের প্রতি, ফেরেশতাদের প্রতি এবং তার প্রতি কিতাব যেগুলো এসেছে তার প্রতি বিশ্বাস করা, পরকালীন জিন্দেগির উপরে বিশ্বাস করা। আমরা পরকালীন জিন্দেগি বিশ্বাস করি কি করি না? জোরে বলেন, করি কি করি না? আমাদের হিসাব নিকাশ আছে না নাই? আছে, বিশ্বাস করি। এজন্য কিতাবের মধ্যে আসছে কোন মুসলিমকে প্রথম চান্সে জুলুমানা ব্যবহার করা যাবে না, সহ্য করতে হবে। যখন আমাদেরকে আইন প্রয়োগ করার ক্ষেত্রে, দিন মানার ক্ষেত্রে যদি বাধা প্রদান করে, তখন মুসলমান জাতি তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা আখিরাত বিশ্বাস করি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাদাক্তা, আপনি সত্য বলেছেন। এটাও বলতেছেন সত্য বলেছেন। আমার বন্ধুগণ খেয়াল করতে হবে, হাদিসে জিবরাইল, এই হাদিসটা অনেক লম্বা, বুখারী ও মুসলিম শরীফের হাদিস। ঈমানের ব্যাপারে, মুসলমানের ব্যাপারে প্রশ্ন করা হয়েছে। যে বিষয়গুলো আনা হয়েছে, সময় হয়ে গেছে, সবাই নাই, কিন্তু এই বিষয়গুলো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে আগামী সপ্তাহে আলোচনা করব। কিন্তু খেয়াল করিয়েন, আমার মনে হচ্ছে বাংলাদেশের ভিতরে মুসলমানদের ধ্বংস করার জন্য মুসলমানদের একটা শত্রু সব সময় কাজ করছে। যে কোনো ভাবে আমাদের ভিতরে সব সময় যেন অশান্তি বিরাজ করে, অশান্তি, আমরা যেন অশান্তিতে বাস করি, এভাবে একটা মহল কাজ করতেছে। কথা বলেন ঠিক না বেরিয়ে? এদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার দরকার আছে না নাই? ও ভাই, ঘরের ভিতরে বসে থাকলে চলবে না, যদি প্রয়োজন হয় রাস্তায় নামতে হবে এবং এগুলোকে তাগতি শক্তিকে বিতাড়িত করতে হবে। যেই ভারত থেকে আসছে ওই ভারতে আবার তাড়িয়ে দিতে হবে। কথা বলেন ঠিক না বেরিয়ে? আলোচনা অনেক করার ছিল।